আসানসোল শহরে সংলগ্ন ফুটপাত দখলমুক্ত করতে মেয়র চেয়ারম্যানের শান্তিপূর্ণ প্রয়াস। আসানসোল শহরে হটন রোডে নিত্যদিন জ্যাম লেগে থাকে। প্রশাসনের বক্তব্য, হটন রোডে বেআইনিভাবে রাস্তা দখল করে দোকান করা হয়েছে এবং টোটো ও অটোর জন্য রাস্তা জ্যাম হচ্ছে। পুলিশ প্রশাসন থেকে অটোর জন্য নির্দিষ্ট জায়গা করে দিলে অটোর জন্য কোনো নির্দিষ্ট জায়গা করা হয়নি। গতকাল আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি পরিদর্শন করে জানিয়েছিলেন, হটন রোডে নিকাশি অবস্থা খারাপ, যার ফলে সামান্য বৃষ্টিতে জল জমে যায়, কিন্তু নিকাশি নালার উপর বেআইনিভাবে দোকান করা হয়েছে, এমনকি রাস্তা দখল করা হয়েছে। মঙ্গলবার শান্তিপূর্ণভাবে তাদের বোঝানো হবে এবং বৃহস্পতিবার থেকে উচ্ছেদ করা হবে। মঙ্গলবার সকালে আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় এবং চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি হটন রোডে গিয়ে দোকানদারদের শান্তভাবে দখল সরিয়ে নেবার আবেদন করেন। এছাড়া ওর টোটো চালকদের জন্য পার্কিং এর একটি জায়গা নির্দিষ্ট করা হয়েছে বলে জানিয়েছেন মেয়র বিধান উপাধ্যায়। অপরদিকে রাস্তার দুধারে এনফোর্সমেন্ট করা দোকানদাররা জানিয়েছেন, নালার কাজ দ্রুত শুরু হবে, তাই তারা দোকান সরিয়ে নেবেন। ছিল যেহেতু হটন রোড আমাদের শহরের সবচেয়ে ব্যস্ততম রোড আছে, এটা দিয়ে আমাদের হসপিটাল যাওয়া যায়, গভর্নমেন্ট হাসপাতাল যেটা আছে সেখানে জেলা হাসপাতাল সেটা যাওয়া যায়। তাছাড়া আমাদের এই যে ড্রেনটা আছে এখানে আমরা দেখলাম এই যে দুদিন পর বৃষ্টি হলো, মানে আধ ঘন্টা 45 মিনিট বৃষ্টিতে কিন্তু এখানে রাস্তার উপর জল উঠে যাচ্ছে। অথচ আমাদের ড্রেনের টাকাও স্যাংশন হয়ে গেছে, ওয়ার্ক অর্ডারও পেয়ে গেছে, ঠিকাদার কাজ করবে। সে কারণে ড্রেনের উপরে যত দোকানগুলো আছে সবাইকে আমরা বলে গেলাম কালকার মধ্যে নিয়ে মানে খুলে নিতে, না হলে বৃহস্পতিবার থেকে আমাদের মেশিন কাজ করবে এবং ড্রেনের কাজ শুরু হবে। রাস্তায় দেখা যাচ্ছে অনেক টোটো চলছে, অটোগুলোকে অলরেডি আমরা একটা পার্কিং দিয়েছি, 13 নম্বর আমাদের যেটা কর্পোরেশন পার্কিং আছে সেখানে স্ট্যান্ডের জন্য আমরা দিয়েছি। আমরা পুলিশকেও নির্দেশ দিয়ে দিচ্ছি যে এটা সঙ্গে সঙ্গে করে দেওয়া। দোকানের পার্টি অফিস আছে, তাদের সবগুলো ভেঙে যাবে। পার্টি অফিস, আমার পার্টি অফিস থাকুক, অন্য পার্টির পার্টি অফিস থাকুক, সব কিছু ভাঙা হবে। কারণ অলরেডি আমরা, আপনারা দেখবেন রবীন্দ্র ভবনের সামনে আমাদের নিজেদের পার্টি অফিস ছিল, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ছিল, আমরা কিন্তু ভেঙে দিয়েছিলাম। কর্পোরেশনের নাকের ডগায় স্থায়ী ইট দিয়ে দেখতেই পাচ্ছেন, আপনি নিজে ভিজিট করে দেখলেন, কীভাবে সম্ভব হলো একটা এইভাবে স্থায়ী একটা দোকান করে নেওয়া? দেখুন, মানুষ এখানে অলরেডি প্রচুর দোকান আজ থেকে নয়, প্রচুর বছর থেকে করেছে। এবারে মানুষ বেরোজগারিও প্রচুর আছে, এবারে সে কারণে তারা হয়তো ভেবেছে যে কেউ ভাঙবে না বা হাঁটাবে না, সে কারণে বানিয়ে নিয়েছে। তো আমরা তাদেরকে বলে দিলাম ভেঙে দিতে, ওরা আজ থেকে ভাঙা চালু করে দেবে। স্থায়ী দোকান কীভাবে করলো? এরকম অস্থায়ী দোকান প্রচুর আছে। দেখুন, মানুষ নিশ্চিতভাবে চায় যে মানে একটু থাকার জন্য, বসতে পেলে শুতে চায়, এটাই সিস্টেম আছে। তো দেখছি এখানে দোকানগুলো ভাঙা হচ্ছে না, ভালো করে বানিয়ে নিই না। এই ভাঙার কথাটা এর আগেও অনেকবার আপনার একবারে নিয়েছিলাম, যেহেতু আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, আমি চলে গেছিলাম হায়দ্রাবাদ। পরে যে ডেটটা দেওয়া হয়েছিল ডেটটা ক্যান্সেল হয়ে গেছিলো। আবার আমরা এখন নিয়েছি কর্পোরেশন থেকে, এবং যেহেতু ড্রেনটা আছে, ড্রেনটার জন্য আমাদেরকে ভাঙতেই হবে। কারণ আমরা চাই, দেখুন 200-300 দোকানের জন্য হাজার হাজার মানুষের কষ্ট হোক, এটা আমরা চাই না। এটা মানুষকেই বুঝতে, কারণ যারা দোকান করছে তারা আসানসোলের মানুষ। ফলে আসানসোলের মানুষ যদি আসানসোলের সুবিধাটা না দেখে, তার কাছে যে খদ্দের আসছে, এবারে মানুষ যদি যাতায়াত করতে না পারে তো খদ্দেরটা আসবে কোথার থেকে? তো তাদেরও বোঝা উচিত আছে। আজকে দেখা গেল